আজ বানাবো পাবদা মাছের এরকম ফ্রাই। তো কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। 4টে মিডিয়াম সাইজের এরকম পাবদা মাছ নিয়ে এবার এগুলোকে, পাবদা মাছ যেহেতু খুব পাতলা হয়, এরকমভাবে তেরছা করে করে কাটবো যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। গ্রিল ফিশ আগেও করেছি, অনেকটা গ্রিল ফিশের মতো। গ্রিল ফিশের সোজা সোজা করে কাটতে হচ্ছিল, এক্ষেত্রে এটা এরকমভাবে কাটতে হবে, একটু সাবধানে। খুব ডিপ কাট হবে না, কারণ পাবদা মাছ এমনি পাতলা পাতলা হয়। পুরোটা যাতে কেটে না যায় এটা দেখতে হবে। এরকমভাবে দু পিঠে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে দেখাবো কি কি মশলাপাতি দেবো। ফার্স্টে নিচ্ছি একটু হলুদ। এর আগে আমাদের ফিশ গ্রিল রেসিপি রয়েছে, যেটা করেছিলাম ভোলা ভেটকি দিয়ে, টমেটো গ্রিল ফিশ। সেটাতে যেই মশলাপাতি দিয়েছিলাম অনেকটা সেই রকম হবে। মশলাপাতি আপনার পছন্দের, যা যা আপনি চান সব অ্যাড করতে পারবেন। অনেকে দইও অ্যাড করে থাকেন, ভালো লাগে, যাদের দই ভালো লাগে। আমি দই অ্যাড করব না। এরপরে নিচ্ছি ধনে পাউডার, একদম পরিমাণ আন্দাজ মতো। মাছ যত বড় হবে তত বেশি মশলা হবে, ছোট মাছ কম মশলা। জিরা পাউডার, আস্তে আস্তে এগুলো অ্যাড করে দেবো। দিয়ে এবার ভালো করে এটাকে এখানে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করবেন। দেখুন এই যে কাটা জায়গাগুলো দিয়ে যাতে ভেতরে চলে যায়, এই জন্যেই কাট করা হয়েছে, যাতে ভেতরে মশলাগুলো ভালো করে মাখানো যায়। আরও দুটো জিনিস অ্যাড করব, সেই দুটো জিনিস বলছি কি কি, যেটা আমি সব রান্নাতেই অ্যাড করে থাকি মোটামুটি। তো আপনারা জানেন কি বলুন তো, এই স্টেপটাতে আপনারা কমেন্ট করতে পারেন যে কী জিনিস আমি এক্সট্রা অ্যাড করি এই মশলাগুলোর সাথে। তো চলে আসছি নেক্সট স্টেপ। অল্প নুন, একটু অল্প গোলমরিচ, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তো দিলে ভালো লাগবে। আর আমি যে দুটোর কথা বলছিলাম আমার ফেভারিট, এটা দিলে লঙ্কা দিতে হয় না, চিলি ফ্লেক্স। পারচেস করতে পাওয়া যায় খুব সহজেই জেপ্টো বা ব্লিঙ্কিট থেকে। আর অরিগ্যানো। মশলাপাতি মাখানো কমপ্লিট দুই পিঠেই। এইবারে 10 to 15 মিনিটস রাখতে হবে ম্যারিনেট করার জন্য। তো আসছি নেক্সট স্টেপে। এবার একটু ময়দা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সামান্য পরিমাণে সল্ট নিয়ে, পরিমাণ মতো একদম 4টে মাছ আছে সেই পরিমাণ মতো সল্ট নিয়ে এটা ভালো করে মিক্স আপ করব। তারপরে এইটার মধ্যে মাছগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে তেলে ভাজবো। এদিকে তেল গরম করা স্টার্ট করে দিয়েছি। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, একদম 3 to 4 টেবিল স্পুন। সাদা তেল গরম হচ্ছে, পাওয়ার রয়েছে 500, এরকম লো ফ্লেমে এটাকে গরম করতে স্টার্ট করে দিয়েছি। এর মধ্যে এবার ওটা ছেড়ে দেব। মাছগুলো এরকমভাবে নিয়ে ময়দার মধ্যে ডিপ করে খুব ভালোভাবে পিঠ ও পিঠ, দু পিঠ, তারপরে এটা আস্তে আস্তে ভাজতে হবে। একসাথে দুটো দুটো করা যাবে, বড় মাছ ওই জন্য দুটোর বেশি হবে না। যদি ছোট মাছ নিয়ে করেন তাহলে 4টেতেও হয়ে যাবে একসাথে। ভালো করে এরকমভাবে লাগিয়ে নিতে হবে দুপাশে লেয়ার করে।
চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমরা এটা ময়দা দিয়ে করে দেখছি, দেখি কেমন হয়। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে করে এখানে মাছগুলোকে ছেড়ে দেবো। ব্যাস, পাওয়ার সেম থাকবে 500, এরকম ভাবে এই পিঠটা হালকা করে ভেজে ওই পিঠটা হালকা করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর মাছগুলো উল্টে নিয়েছি, এইরকম কালার হয়েছে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন আর ময়দায় ভালো করে পুরটা দিয়ে ওটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারলেন আরও ভালো, কোটিংটা ভালো হবে, তাহলে এটা আরও ভালো হবে, আরও ক্রিস্পি হবে। এরকম হবে। আরও কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। পাবদা ফ্রাই রেডি। ভালো করে এরকম জাল হাতা দিয়ে ভালো তেল ছেঁকা যাবে, ভালো করে তেল ছেঁকে এবার এটা তুলে নিলাম। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য চোখ রাখবেন সৌরভস ডায়েরির পর্দায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে যদি আপনি নতুন দেখেন এটা, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন আর খেয়ে অবশ্যই বলবেন কেমন লাগলো। ওকে, টাটা, বাই বাই।